গীতিময় স্টুডিও। সময় অনেক কম, তাই ছোট করে 4 লাইন মৌসুমী, তাপস এদের উদ্দেশ্যে বলছি। বলার পর সিদ্ধার্থ একটা ছোট গান দিয়ে শুরু করবে। সত্যরঞ্জন অপেরার উদ্বোধন। আমাকে ছাড়া হবে না, গান আমাকে গাইতেই হবে। ধন্যবাদ। আজ যখন পশ্চিম দিগন্তের প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আর শূন্য সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথের এই পুণ্যবাণী দিয়ে শুরু হোক সত্যরঞ্জন অপেরার পথ চলা। সত্যরঞ্জন অপেরার একসাথে হাত ধরে পথ চলার শুরু আজকে। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। জ্যৈষ্ঠ মাস শেষ হলেই ভাবি কবে আসবে সেই দিন, যেদিন আমাদের উদ্বোধন শুরু হবে। উদ্বোধন থেকেই শুরু হবে আমাদের মহড়া, রিহার্সাল, শুরু হবে আমাদের পথ চলা। আপনাদের কান্ডারি হিসেবে থাকবেন মৌসুমী। আপনারা জানেন ও দীর্ঘ অনেকগুলো বছর, মাঝে একটা বছর বাদ দিয়েছে, কিন্তু দীর্ঘ অনেকগুলো বছর সবাইকে নিয়ে একসাথে পথ চলেছে। সেভাবেই এবারও মৌসুমী আপনাদের সাথে একসাথে হাত ধরে পথ চলবে। সুখ দুঃখ সবাই ভাগ করে নেবেন। শুরু হলো সত্যরঞ্জন অপেরার পথ চলা। ছোট্ট একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, কোয়েলের এত সুন্দর একটা কবিতার পর।
অনেক ধন্যবাদ সিদ্ধার্থকে। এবার সত্যরঞ্জন অপেরার পথ চলা শুরু, এবং পথ চলা শুরু করতে গেলে প্রথমেই যাকে লাগে সেই কলম, যিনি কলম ধরেন হাতে, সেই নাট্যকারকে আমাদের প্রথমেই লাগে। আমরা ডেকে নেব এই পালার পালাকার এবং নির্দেশক আমাদের সবার প্রিয়, সবার পরিচিত একটাই নাম, নীলকমল চট্টোপাধ্যায়। একটু জোরে হাততালি নীলকমল চট্টোপাধ্যায়ের জন্য। মঞ্চে আরে আছেন হাততালি এত কমে গেলে হবে না। নীলকমল চট্টোপাধ্যায়। নীলকমলটার জন্য একটা জোরে হাততালি। নীলকমল চট্টোপাধ্যায়কে বরণ করে নেবেন মাইতি প্রোডাকশনের কর্ণধার শ্রী মুকুন্দ মাইতি মহাশয় এবং শ্রীমতী নমিতা মাইতি মহাশয়া। মঞ্চে আসছেন মুকুন্দ মাইতি মহাশয় এবং নমিতা মাইতি মহাশয়া, বরণ করে নিচ্ছেন নীলকমল চট্টোপাধ্যায় মহাশয়কে। একটু জোরে হাততালি, এত কমে গেল কেন হাততালিটা? হাততালি যত চলবে ওনার কলম তত যারা চলবে। যারা আমাদের সোশ্যাল মিডিয়ার ভাইরা এসছো তাদেরকে ক্যামেরা অফ করে কিন্তু হাততালি দিতে হবে। ক্যামেরা চলবে, হাততালি চলবে। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ, ধন্যবাদ। দাদা কিন্তু দেখলেন, হ্যাঁ নীলকমল চট্টোপাধ্যায় দেখলেন কার হাততালি বেশি হয়েছে। এবার বারে বারে ওঠালে যার হাততালি বেশি চলেছে তার কলম বেশি চলবে। এরপর আমরা ডেকে নেবো। এবার ডেকে নেব দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাতকারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ চুরিয়া মার খাবে দুর্বল? যে যদি জিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। ভিলেন না থাকলে এ বই চলবে না, তাই মঞ্চে ডাকতে হবে ভিলেন। কে ভিলেন? তাপস ঘাবড়ে গেছে, কি বলছে। মঞ্চে আসছেন এই পালার খলনায়ক, বরণ করে নেবে মহাভারত নাটকের দুর্যোধনকে। মঞ্চে আসছেন তাপস চ্যাটার্জি। মঞ্চে আসছেন তাপস চ্যাটার্জি মহাশয়। তাপস চ্যাটার্জিকে বরণ করে দিচ্ছে। বরণ করে দেবেন মুকুন্দ মাইতি মহাশয়। মঞ্চে আসবেন। কিন্তু একটা মুশকিল হচ্ছে, আমরা মুকুন্দদাকে বারবার ডাকছি এবং ওনাকে একটু কষ্ট দিতে হচ্ছে, কিন্তু না, এই বরণটা আমি একটু রাজু মাইতির হাত থেকে তাপস চ্যাটার্জিকে দিতে চাইছি। একদম এসো। তাপস চ্যাটার্জিকে বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় রাজু মাইতি। ধন্যবাদ, একটু জোরে হাততালি। কিন্তু না, ওখানে চলে গেলে হবে না। মানে তাপসকে আমি কিন্তু অনেক দিন ধরে চিনি, কিন্তু আমাদের পরিচয়টা হঠাৎই হয়েছিল একটি হোটেলে যাত্রা শো করার সময়। তো ওর কাছ থেকে কিছু তো কথা শুনবই, ও যা পারে নিজের মনের মতো করে একটু আপনাদের কাছে আমরাও শেয়ার করব। নীলকমল চট্টোপাধ্যায় লিখলে তো বলবেই, এখন নিজের মনের কথা হ্যাঁ, কিছু একটা বলো। আসলে আমরা না, মানে আমি ঘোষকের পাঠটা পূরণ করছি। মুকুন্দ মাইতির কাছে আমার তো আর কাজ করা হলো না, রাজু মাইতি ডাকে না, তবে এই কাজটা আমাকে খুব দায়িত্ব দিয়েছে। তো পাঠটা সারা জীবন করে এসেছি, কিন্তু এবারেও এই কাজটা করেও খুব আনন্দ পাচ্ছি, তাই তাপসকে ছাড়ছি না। তাপসের কাছে কিছু আমরা একটু মূল্যবান কথা শুনে নেব। ধন্যবাদ। আলাদা করে কি বলবো বুঝতে পারছি না, মাথায় কিছু আসছে না।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् দুঃখভাগ হবে। এর বেশি আর কিছু বলার অবকাশ নেই। ও সকলের মধ্যে শান্তি বিরাজ করুক, সকলের মধ্যে সকলের নিরোগ হয়ে যাক, কারোর মধ্যে রোগের বাসা না হোক, সকলের মধ্যে শান্তি বিরাজ করুক। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, সকলে আমরা সুন্দর থাকি, সুস্থ থাকি, সবল থাকি, সৃষ্টিশীল থাকি, এটুকুই। আর নিজের রবীন্দ্রনাথের একটি কথা খুব যাপনের মধ্যে রাখি, সেটি হচ্ছে যে ওই রক্তকরবী নাটকের ভূমিকা প্রসঙ্গে লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছেন যে হৃৎপিণ্ডটা পাঁজরের ভিতরে থেকেই কাজ করে, তাকে প্রকাশ করলেই তার সার্থকতা নষ্ট হয়ে যায়। তা যে কথাটা হৃৎপিণ্ডে, সেটা হৃৎপিণ্ডেই থাক, নিজের বাড়ির লোকজনের সঙ্গে বেশি কথা না, ওটা তো অন্তরের সঙ্গে অন্তরের আদান প্রদান হয়, ওটা অন্তরে থাক। বাদবাকি আগামী দিনে যেমন চলার সেরকম থাকে, অনেক ভালো লাগা থাকে, অনেক না ভালো লাগা থাকে, সেগুলো নিয়ে অনেক উত্তেজনা থাকে, আবার অনেক না পারা থাকে, অনেক পারাও থাকে। সেই সবগুলোকে নিয়েই আমাদের জীবনের একটা মালা গাঁথা হয়। সেই মালাটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুন্দর হোক, ভালো হোক, আর কিছু না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাপসকে, খুব মূল্যবান কথা ওইখানে বলে গেল। ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নেব সুপারস্টার গায়ক নায়ক রাহুল ঘোষ মহাশয়কে। তাকে বরণ করে নেবেন। মঞ্চে রাহুল রয়েছে, রাহুলকে বরণ করে নেবেন এই মাইতি প্রোডাকশনের মেজো মেয়ে মঞ্জুশ্রী কৈলা। মঞ্চে আসবে মঞ্জু। মঞ্জু একবার মঞ্চে এসো। মঞ্জুশ্রী প্রধানকে ডাকবো রাহুলকে বরণ করে নেওয়ার জন্য। মাঝখানে যাও। এবার তোমাকে বারবার উঠতে হবে মঞ্জু। এবার রাহুল একটু গান করো। রাহুলকে যখন হ্যাঁ, পেয়েছি গান শুনি। তখন রাহুলের কাছ থেকেও এক কলি গান শুনে নেবো। একটু গান শুনি। কারণ রাহুলের মতো এরকম অনেক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা নতুন করে যাত্রায় আসছে, যাত্রাকে সাফল্যমণ্ডিত করে চলেছে। তাই রাহুলের কাছে আমরা একটা গান শুনে নেব। চলো। প্রথমেই তুষারদা একটু বেশি বেশি বলছে, থ্যাংক ইউ দাদা, আমার প্রণাম নিও। এখানে অনেক বড়রা উপস্থিত আছে, তাদের সকলকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এবং যারা যারা এখানে উপস্থিত আছে সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রায় ৮০তম স্বাধীনতা দিবসে এসে উপস্থিত হয়েছি, তাই সবাইকে অনেক শুভেচ্ছা। এবং একটা কথা বলতেই হয়, দেবুদা এবং রাজুদা এবং স্যার আছেন এখানে, ম্যাডাম আছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য এই পরিবারের একজন সদস্য হিসেবে কাজ করার। তাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছি। মনে পড়ে রুবিরা, মনে পড়ে রুবিরা, কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রুবিরা ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রবিরায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। জলা দুপুরে সুর তুলে নুপুরে, রোদ জলা দুপুরে সুর তুলে নুপুরে, পাশ থেকে তুমি যাবে নামতে। রোদ জলা দুপুরে সুর তুলে নুপুরে, পাশ থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সেই কথা কি কোনোদিন ভাবতে? কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আর হায় রবিরায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। कुछ भी न जाने बिन पहचाने, कुछ भी न जाने बिन पहचाने, मैंने हृदय से लगाया। कुछ भी न जाने बिन पहचाने, मैंने हृदय से लगाया। ऐसे मेरे प्यार के बदले में तूने मुझको ये दिल दिखलाया। ऐसे बिरहा की रुत में निका दर्द के आने भर भर के, जलवन तेरा भी किसी के मिलन को अनामिका तू इधर से। मेरी भीगी भीगी सी मोरे मोरे हीरा। ধন্যবাদ ধন্যবাদ রাহুলকে একটি অসাধারণ গান অনেক উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ। এরপর রাহুল গানটা শুরু করলো, অঙ্কিতা ঢুকলো কেন জানি না, তারপরেই ওর বর গিয়ে তাড়াতাড়ি ওর পাশে বসে পড়লো। এরপর আমরা ডেকে নেব সত্যরঞ্জন অপেরার আরেকটি প্রতিভাবান অভিনেত্রীকে, অষ্টাদশী নায়িকা অনিমা মহাশয়াকে। অনিমাকে ডাকবো, অনিমাকে বরণ করে নিতে ডাকবো মঞ্চে। আমাদের সবার প্রিয়, খালি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, দেখতে পেয়েছিলাম একটু আগেই দেখতে পাচ্ছিলাম। পেয়েছো? দেবু দেখতে পেয়েছি। কোথায়? বলে হবে না, এসো একটু দেবু মাইতিকে মঞ্চে ডেকে নেবো অনিমাকে বরণ করার জন্য। একটু জোরে হাততালি হোক, একদম মুচড়ে পড়লো কেন? আরে সত্যরঞ্জন অপেরায় রক্তাক্ত মায়াবিনী, রক্তাক্ত রুদ্রাণী, নামটার প্রতি একটা অ্যাগ্রেসিভনেস আছে, এই উত্তেজনা কোথায়? দেবু ভাই অনিমাকে বরণ করে দিল। ধন্যবাদ দেবু, ধন্যবাদ অনিমাকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনিমাকে, বিশেষ করে ধন্যবাদ দেবুকে, এত সুন্দর এলো, এত সুন্দর গেল। এবার আমরা ডেকে নেব বহুরূপী চরিত্রাভিনেতা ঐশিক রায় চৌধুরী মহাশয়কে। ঐশিক মঞ্চে আসছে, তাকে বরণ করে নেবেন পার্থদা। একটি দল গেল, আরেকটি দল সত্যরঞ্জন অপেরায়। এদের প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী একদম ইয়াং চ্যাপ, ভাবা যায় না সত্যি। আবার একটি যারা ভালো দল অভিনেতাকে ধরেছে শক্ত করে, তারাও তো ইয়াং। পার্থদা বরণ করে দিচ্ছে। হ্যাঁ, একটু জোরে হাততালি। ধন্যবাদ ঐশীকে। এবার আমরা বরণ করে নেব বলিষ্ঠ নট দেবজিৎ মিশ্র মহাশয়কে। বরণ করে নেবেন পার্থদা। পার্থদা একটু আর যেতে হবে আপনার, ব্যাগটাই কি আছে পার্থদা, আমায় দাও। দেবজিৎ দাকে বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় পার্থদা। ধন্যবাদ। একটু মিউজিকটা ছাড়ুক সবার মধ্যেই, শুধু হ্যাঁ একদম, এই তো। এবার মঞ্চে ডেকে নেব চরিত্রাভিনেত্রী ছবি পাল মহাশয়। ছবি পাল মহাশয়কে ডেকে নেব, বরণ করে নেবেন
জয়দা, বরণ করে নেবেন জয়দা। বরণ করে দিচ্ছে জয়, ছবি দিকে বরণ করে দিচ্ছেন। ধন্যবাদ। এবার ডেকে নেব নতুন প্রতিভা সুদীপ মাইতি মহাশয়। সুদীপ মাইতি মহাশয়কে বরণ করে নেবেন পার্থদা। এবার আমরা বরণ করে নেব অভিনেতা ও ম্যানেজার অপু সামন্ত মহাশয়কে। তাকে বরণ করে নেবেন শুভদা। তাকে বরণ করে নেবেন শুভদা। অপু সামন্তকে বরণ করে দিচ্ছে শুভ পারুই মহাশয়। এত সুন্দর দেখতে, দেখেছো? সে অভিনয়ও করবে, সঙ্গে সঙ্গে খুব ভালো। ধন্যবাদ, ধন্যবাদ শুভদাকে, ধন্যবাদ অপুদাকে। এরপর আমরা ডেকে নেব অরূপ মণ্ডল মহাশয়কে। অরূপ মণ্ডল মহাশয়কে ডেকে নেব, বরণ করে নেবেন শুভ পারুই। বরণ করে নিচ্ছে শুভ পারুই। শুভদা, একটু কাছাকাছি থাকতে হবে আপনাদের। ধন্যবাদ। ডেকে নেব সঞ্চারী চক্রবর্তীকে। সঞ্চারী চক্রবর্তী, বরণ করে নেবেন শুভ পারুই। বরণ করে নিচ্ছে শুভ পারুই। একটু হাততালি হোক, থেমে যাচ্ছে। ডেকে নেব ধন্যবাদ। রাজুকে, মানে শিল্পী রাজুকে বরণ করে নেবে শুভ পারুই। এবার একটু অন্যরকমভাবে বলি, যারা যাত্রামঞ্চে আমরা অভিনয় করি তাদেরকে সব কিছু করতে হয়, গান, নাচ, অভিনয়, কান্না, হাসি, সব কিছু। তাই একাধারে তারা দুর্গা। তাই বলি, আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীরই পুড়বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্ডি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্দি, আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ মাঠের ধারে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। সেই দুর্গার জন্য সিদ্ধার্থর একটা গান। ধন্যবাদ, ধন্যবাদ কোয়েলকে আরেকটি সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, এবার যাকে ডাকবো তার আগে একটা ছোট্ট গান, তার গলা থেকে তো শুনবই। আমার আপনাদের সকলের প্রিয় অভিনেত্রীকে ডাকবো তার আগে সেই মাইনর। তুমি এলে না, এসে
দেখলে না কি হলো এই শ্রাবণেরও সন্ধ্যাবেলা, এই শ্রাবণেরও সন্ধ্যাবেলায় দেখে নেবো আজকে আন্দোলনের উগ্রপন্থী শিক্ষাব্দে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে ক্ষেত্রে মা তুঝে সালাম সালাম, মা তুঝে সালাম সালাম। মৌসুমী চ্যাটার্জি একটু জোরে হাততালি ভাই, পেছনে যারা আছেন দয়া করে একটু জোরে হাততালি। মায়াবিনী রক্তাক্ত রুদ্রাণীর মৌসুমী চ্যাটার্জি, আপনার সকলের প্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি, তাকে বরণ করার জন্য অবশ্যই এইবার তো উঠতেই হবে। এইবার হ্যাঁ উঠবে উঠবে উঠবে। হ্যালো 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 হ্যালো, উঠবে তো বটেই। এখন মঞ্চে আছে আমাদের সবার প্রিয় দিদি, যার সঙ্গে আমরা রীতিমতো একটু সামনে সাপের নেওয়ালের মতো আমরা ঝগড়াঝাটি করি, কিন্তু হ্যালো হ্যালো একটু সামনে, হ্যালো, একটু হ্যালো। রাজুকে সামনে আসতে বলবো। কিন্তু তারপরেও আমাদের দিদি, আমাদের সবাই এখন বলছে যাত্রার রাজলক্ষ্মী দিদি, যাত্রার রাজলক্ষ্মী, কিন্তু আমাদের বাড়ির দিদি। তো এই দিদিকে বরণ করা আমাদের বাড়ির লোক, তো বরণ নয়, আমরা সবাই মিলে একটু আপন, আজকে একটু অনুষ্ঠান, সেই আপন করে নেবে আমার বাবা আমার মা। কিন্তু ভাই মাইকটা একটুখানি change তার করে দাও। সঙ্গে আসবেন আমাকে সাপে নেউল টেউল কি সব বলে দিলেন না, ওই জন্য ডিস্টার্ব সেই- এই যে এখানে এসে, এখানে আমার সাথে এসে বলতে হবে, আমার পাশে দাঁড়িয়ে বলতে হবে, এইখানে চলে আসতে হবে, এখানে এসে। সাপ থাকলে নেউল থাকবে না পাশে? সেই জন্যই তো আমরা কাছে চলে এলাম, সেই সাপের নেউলের যুদ্ধ যাতে আর একটু বাড়ে, আমরা সবসময় যুদ্ধই করতে চাই। বাবা মা যেমন আসবেন, তার সঙ্গে আমাদের নাট্যকার বাবু নীলকমল বাবুকে একটু মঞ্চে ডেকে নেব। এই যুদ্ধটা বড় যুদ্ধ আমাদের কাছে, আমরা এই যুদ্ধ নিয়েই চলবো। তো সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা রীতিমতো ঝগড়া করছি। মঞ্চে আসবেন মুকুন্দ মাইতি মহাশয় এবং হ্যালো 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 মাইতি প্রোডাকশনের হ্যালো 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 আর আরও একজন আসবেন মঞ্চে, তিনি না হলে আমাদের এই অনুষ্ঠানটা মানে এই যে একটা সব কিছু একটা বৃত্ত আছে না, সেই বৃত্তটাই সম্পূর্ণ হবে না। একজন তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, তাকে আসতেই হবে, আর একজনকেও আসতে হবে, তার নাম দেবব্রত মাইতি। প্লিজ মঞ্চে আসুন। আর আমাদের মাইতি প্রোডাকশনের লক্ষ্মী, তিনি কোথায় কোথায় তিনি এখন আসেননি, কিন্তু আমি দেবব্রত মাইতিকে এখানে ডাকবো, প্লিজ আসুন। এই আবদার রাখতেই হবে, দেবব্রত মাইতি। তাহলে রাজুকেও বাদ যাবো কেন? হ্যাঁ, কিন্তু না রাজু, আমি সব কথা শুনলাম, তুমি অনেক কথা বলে দিয়েছো, খুব ভালো ভালো কথা, কিন্তু তোমাকেও তাহলে আসতে হবে, তাহলে রাজলক্ষ্মী সম্পূর্ণ হবে না একদম। ঠিক আছে, একটু জোরে হাততালি হোক, জোরে হাততালি। আচ্ছা মঞ্জুশ্রী একটু যা, কেটে যাচ্ছে, একটু মঞ্জুশ্রী যাও, তাহলে পুরোপুরি হবে। যাও। হ্যাঁ হ্যাঁ, একটু মঞ্জুশ্রী প্রধান, মঞ্জুশ্রীকে দিকেও দেখতে হবো প্লিজ। ধন্যবাদ। মিউজিক মিউজিক, হ্যাঁ অবশ্যই। আমি যাকে ডাকতে চাই সে হচ্ছে গিয়ে, তার সঙ্গে আমার সবচেয়ে বেশি সাপে নেউলের সম্পর্ক, তাকে আমি মঞ্চে ডাকতে চাই। সে বুঝতে পারছে, মিটমিট করে হাসছে। দীপেন্দু চলে আয় এখানে, আয় এখানে। আমার ভাই, ওর সঙ্গে আমার পেজের সম্পর্ক নয়, ও আমার ভাই, ভাই হিসেবেই ও আমার সঙ্গে সবসময় থাকে। তুই এখানে আয়। ধন্যবাদ এই সুন্দর মুহূর্তে যাত্রার রাজলক্ষ্মীকে
আজকে সবার ভালোবাসা দিয়ে আশীর্বাদ করুন যেন 1433 বঙ্গাব্দে ওনার পথ চলা অনেক অনেক মসৃণ হোক, অনেক উজ্জ্বল থেকে উজ্জ্বল হোক। মায়াবিনী রক্তাক্ত রুদ্রাণী মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন, সবাই তাকে ঘিরে রয়েছে। যাত্রার রাজলক্ষ্মী, মৌসুমী চ্যাটার্জি। কিন্তু যাত্রার দুর্গা। হ্যাঁ, কিন্তু একদম মৌসুমীকেও তো এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না, 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 একদম না, কারণ একদম না। হাতের সামনে এরকম আমার এক প্রিয় অভিনেত্রীকে পেয়েছি, তো তার কাছ থেকে কিছু শুনবো আমরা। কিছু শুনবো, গান শুনবো, সব। হ্যাঁ, না ঘাবড়ে যাই, হ্যাঁ। কেননা আমি বেশি বকবক করে তো কি হয়, সব কিছুর পরেও বেশি কথা যারা বলে তারা কথাগুলোকে বৃত্তের মাঝখানে ঠিকভাবে ভরায় না, ছড়িয়ে ফেলে। তা আমি একটু বেশি বকবক করে, তাই যতবারই হাতে মাইক আসে আমি নিজেকে বলি যে বেশি কথা বলা যাবে না, কম কথা বলতে হবে, এবং কোনটা বলবো না, একটু ঘাবড়ে যাই মাইক নিয়ে। তো যাই হোক, সত্যরঞ্জন অপেরা, আমার চারপাশে যারা ছিলেন সেই আমাদের জেঠু জেঠিমা, শ্রদ্ধেয় মুকুন্দ মাইতি মহাশয় এবং নমিতা মাইতি মহাশয়া, আমার জেঠু জেঠিমা, দেবুবাবু, রাজুবাবু, একটা দল নতুন গত বছর সদ্য জন্মেছে আমার হাতে তুলে দিয়েছিলেন। সেই দলটা 1 বছর পূর্ণ হলো, আর দলের নাম দিয়েছিলেন সত্যরঞ্জন অপেরা। সত্যরঞ্জন অপেরা এই নামটা আমরা প্রথম থেকে শুনে এসেছি, যেদিন থেকে এসেছি মাইতি প্রোডাকশানে, যে সেই মানুষটা যাকে দেখে জেঠু মাইতি প্রোডাকশান শুরু করেছিলেন, যার স্মৃতিতে, সেই মানুষটার নামে আমাদের দল, তাই একটা দায়িত্ব বর্তায় আমাদের। 2য় বছরে পা দিচ্ছি, জানি না আমাদের এই চলার সাফল্য কতটা হবে জানি না, কিন্তু এটা জানি যে চলার পথটা সুন্দর করার চেষ্টা আমাদের সকলের থাকবে। চলার পথটা সাফল্য কতটা আবারও বলছি আসবে জানি না, দর্শক জানেন, ওই যে ওখানে বসে আছেন তার পেন জানেন, আর আমাদেরকে যেটা দেওয়া হবে আমরা মঞ্চে সেটা করব যতটুকু পারি। তো সেই পাড়াটুকুর মধ্যে সততা থাকবে, অবশ্যই থাকবে। অনেক নতুন মানুষ এসেছেন আমাদের সাথে। হ্যাঁ জেঠু বসুন। পুরনো বেশ কিছু মুখ আছেন আর নতুন কিছু মানুষ আছেন, সকলকে নিয়ে আবার একটা 8 মাসের পরিবার তৈরি হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই 8 মাসের পরিবারটার মধ্যে কোথাও না সংসারের কোনো খামতি থাকে না, নানা রকম খোটামুটি থাকে, নানা রকম মান থাকে, আবার এই মান অভিমানের মাঝখানে কখন যেন একটা ভালোবাসা গড়ে ওঠে। তাই যখন সিজন শেষ হয় বড্ড কষ্ট হয় যে এই মানুষগুলোর মধ্যে কেউ থাকবেন না। তাই সংসারটা 16 কলায় পূর্ণ থাকে 8 মাস। আমরা যারা এখানে আছি আমরা সবাই জানি আমরা আমাদের সামনের বছরটা ঠিক সেইভাবে নিজেদের মনে করে মঞ্চে যখন উঠব, শুধু নিজের কাজ নয়, একটা আস্ত প্রোডাকশন সেটা যাতে সফল হয় সেই ভালোবাসাটা দিয়ে যারা আমাদেরকে এই দায়িত্বটাকু দিয়েছেন সেই দায়িত্বটুকু পালন করব আমরা আশা করি। কি করব তো যারা আছি এখানে সত্যরঞ্জন অপেরার, আমরা সবাই মিলে সেই দায়িত্ব পালন করব তো একদম। এবার বলি, আজকে 15ই আগস্ট, কয়েকদিন ধরে মনটা খুব খারাপ, আবার সেই বেশি বকবক করে ফেলছি না তো? কয়েকদিন ধরে মনটা খুব খারাপ, এতজন মানুষ আছেন তো বলতে ইচ্ছে করছে যে 15ই আগস্ট তো স্বাধীনতা দিবস। গত কয়েক মাসখানেক ধরে এই স্বাধীনতা দিবসের যে কারিগর যারা, কাণ্ডারি যারা, পশ্চিমবাংলায় যারা, মানে যাদেরকে আমরা এখানে নিয়ে চলি, কোথায় যেন কীভাবে যেন তারা অসম্মানিত হয়ে যাচ্ছে। তাই ভীষণ মন খারাপ ছিল, মাঝে মাঝে ভাবছিলাম লিখে দিই, তারপর মনে হচ্ছিল বিতর্কিত কথা লিখব না, কিন্তু তারপরও আজকের দিনটা তো আমাদের দিন, শুধু স্বাধীনতা দিবস বলে নয়, যাত্রা শিল্পীদের চলার প্রথম পা রাখা। তো এই দিনটা আনন্দ করতেই হবে। সকালবেলা যখন আমি কথা বলছিলাম দেবব্রতবাবুর সাথে, তো তখন হঠাৎ একটা কথা উঠে এলো। কয়েকদিন ধরেই আমরা ফেসবুকে দেখছিলাম যে আমাদের মধ্যে একজন শ্রদ্ধেয় শিল্পী, বহু বছর ধরে যাত্রা করছেন, রাজু বড়ুয়া। আমার সঙ্গে তার টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকেই পুরো পরিচয়, এবং উনি আমার খুব প্রিয় একজন মানুষ। তিনি খুব অসুস্থ, এবং তার অসুস্থতাটা
তিনি দীর্ঘদিন সাফল্যের সাথে যাত্রা করার পরও আজকে তিনি যে পরিস্থিতিটায় রয়েছেন সেটা কাম্য ছিল না। যাত্রা সেই জন্যেই পরিবার, একজন মানুষ, একটা ইন্ডাস্ট্রির একজন মানুষ অসুস্থ বলে সবাই মিলে তাকে নিয়ে লিখছেন, সবাই মিলে তাকে নিয়ে কথা বলছেন, সবাই চাইছেন তার পাশে থাকতে। আর আজকে এটা কেন জানি না সকালবেলায় মনটা ভরে গেল আনন্দে যে মাইতি প্রোডাকশন থেকে তারাও ঠিক করেছেন, দেবুবাবুর মুখে জানলাম যে যতটা সম্ভব রাজু বড়ুয়া বাবুর পাশে আমরা দাঁড়াবো। আমি আমার তরফ থেকে, আমরা সবাই যে যার মতন করে পারি একটু তার পাশে দাঁড়ালে বোধহয় এই পরিবার শব্দটা সম্পূর্ণ হবে সৎভাবে। তো যাই হোক, অনেক বকবক হয়ে গেল, আর কি বকবক করবো জানি না। সত্যরঞ্জন আপিরা দ্বিতীয় বছর আমরা পা রাখবো। আশা করি সৎভাবে, আনন্দের সাথে, ভালোবেসে আমাদের এই সিজনটা সাফল্যের একটু একটু ছায়া নিয়ে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। গান 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 ওইটা নিয়েই তো আমি ভীষণ ঘাবড়ে গেছি, কেননা সবাই এত ভালো। আমাকে 12টায় আসতে বলেছে, 1 ঘন্টা আগে থেকে আমি অন্যদের প্রোগ্রাম দেখে যাচ্ছি, সবাই কত ভালো ভালো গান গাইছে, আর আমি তো একটা মোটামুটি গন্ডগোলের মানুষ, একদম কিছু রেডি করে আসিনি। তোরা কিছু বাজাস না, হ্যাঁ, আমি যেটা পারছি গেয়ে দিচ্ছি। আমার ফোনটা দাও, আমি কথাগুলো একটু দেখে দেখে গাইব। আমি না যে কোনো ফর্মাল সিচুয়েশানে একটু ঘাবড়ে যাই। মানে মাইতি প্রোডাকশানের প্রথম মহরতে প্রত্যেক বছর নতুন নতুন করে অ্যাড হচ্ছে, নতুন নতুন করে আরও গ্র্যান্ডার, আরও বেশি বড় হচ্ছে, আর প্রত্যেকবার বছর এসে এসে নতুন নতুন করে বেশি বেশিভাবে ঘাবড়ে যাচ্ছি। কোনো গান তুলিনি, হ্যাঁ, যেটা পারবো গাইবো, কথা দেখে দেখে। কেউ কিছু মনে করো না, এখানে সবাই খুব ভালো গান গায়। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় করে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় করে না হয় রহিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। সুরে সুরভিতে না হয়
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মৌসুমীকে। এরপর আমরা ডেকে নেব তার কয়েকটি মূল্যবান কথা শোনার জন্য। আমার তো খুব কাছের মানুষ এবং প্রিয় মানুষ, মানে আমরা অভিনেতারা প্রতি বছরই যখন অভিনয় করি মঞ্চে কিছু না কিছু শিখি। আমি তার দলে অভিনয় করে এসেছি 1 বছর। তার লেখনীতে সত্যিই জাদু আছে এবং সেটা পরপর কয়েক বছর ধরে আমরা ইন্ডাস্ট্রিতে দেখছি, আপনারাও দেখছেন। তিনি শুধু একাধারে রচয়িতা নন, নির্দেশক নন, তিনি একজন ভালো মানের অভিনেতাও বটে। তাই আজকে মায়াবিনী রক্তাক্ত রুদ্রাণীর রচয়িতা, পালাকার, নির্দেশক, অভিনেতাকে ডেকে নেব। ইয়েস, নীলকমল চট্টোপাধ্যায়। একটু জোরে হাততালি, তার কাছ থেকে কয়েকটি মূল্যবান কথা আমরা শুনে নেব। নীলকমল দা। বেশি সময় নেব না, খালি দুটো কথা বলবো। আজকে যেমন ফুল দিয়ে শুরু হয়েছে, বছরটা যেন ফুল দিয়ে শেষ হয়, আর ম্যাডামের সাথে ঝগড়াটা যেন সারা বছর চালু থাকে। আমি গত বছর প্রথম সুযোগ পেয়েছিলাম, আমি ঠিকঠাক দায়িত্বটা পালন করতে পারতাম না যদি আমার সংলাপগুলো সঠিক মানুষরা না বলতেন। আমার বইটা মানুষের সামনে অতটা যশের সাথে এগোতে পারতো না যদি যারা অভিনয় করেছেন, যে যে জায়গায় করেছেন, সবাই পারদর্শিতার সাথে না করতেন এবং প্রোডাকশন হাউস থেকে যত রকমের সহযোগিতা সব কিছু করা হয়েছিল আমার রণক্ষেত্রে রণরঙ্গিনীর জন্য। আমি সবাইকে কথা দিচ্ছি, মায়াবিনী রক্তাক্ত রুদ্রাণী সম্পূর্ণ একটি আলাদা প্রেক্ষাপট। আবার যাত্রার এটা একটা নতুন মাইলস্টোন হবে। গেল বছর আমরা সমৃদ্ধ ছিলাম, এই বছর আমরা আরও সমৃদ্ধ। এবং আবারও বলছি, এই প্রোডাকশন হাউস, মৌসুমী ম্যাডাম, ভিলেন হিসেবে তাপসবাবু বা যারা যারা আছেন, এনাদের মতো মানুষদের জন্য লিখতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। আর সর্বোপরি একজনের নাম না বললেই নয়, তিনি আমাকে একটু বেশি চেনেন, বেশি জানেন এবং বোঝেনও। তাই উনি আগে থেকেই সতর্ক থাকেন সব কিছুতে। আমাকে নিয়ে চলাটা একটু ডিফিকাল্ট, কারণ আমার নামের আগে সুপারস্টার মেগাস্টার নেই। আমি নিজে বরণ করে নিয়েছি অত্যাচারী পালাকার। তো আমি অত্যাচারী পালাকার হয়েই বেঁচে থাকতে চাই। আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমার ভাই একজন থাক, তো কোথাও যেন আমি দেবব্রত বাবুকে পেয়েছি আমার ভাই হিসেবে, এবং আমি রাজুকেও পেয়েছি পাশে, এবং ঝগড়া অশান্তি করার জন্য একটা এক্সট্রা বোনও পেয়েছি ম্যাডাম। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ। একটা সিন পড়বে তো, একটা সিন। নীলকমল বাবু তো একটা সিন আমাদের পড়ে শোনাবেন। একটু জোরে হাততালি হোক এই সময়টা। ধন্যবাদ। স্টিপ পাওয়া গেছে, পাওয়া গেছে। কিন্তু আজকে তো স্বাধীনতা দিবস, আমাদের
খুব আনন্দের একটা দিন, তাই সেই উপলক্ষে একটি গান আমি চেষ্টা করছি গাওয়ার। ভুল ত্রুটি অনেক হবে, প্লিজ ক্ষমা করে দেবেন। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মোর মেঘা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে তুমি শীতল জলে জুড়াইলে, তোমার ওই সকল সহায় সকল মহা মাতার মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে অনেক ধন্যবাদ অঙ্কিতাকে। এই দেশের মাটির পথ ধরে, মৌসুমীর হাত ধরে আপনারা সবাই এগিয়ে যান। সত্যরঞ্জন অপেরা মায়াবিনী রক্তাক্ত রুদ্রাণী নিয়ে এগিয়ে চলুন। আগামীর পথ চলা শুভ হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মৌসুমীর হাত শক্ত করে ধরে থাকুন, যাতে ওর পা না টলে। ওর পা টললে কিন্তু পুরো দল টলে যাবে। তার জন্য ওকে ঠিক রেখে দুদিকে সবাই মিলে ওকে আগলে নিয়ে সবাই এগিয়ে চলুন। ভালো হোক সবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গীতিমা যাত্রা আপন